back to my channel Daily Vlog with Anushka. It's me, your favorite Anushka, and welcome back to another exciting vlog. তো আমি ব্লগটাকে প্রায় অ্যাপ্রক্স 1 বছর পরে আবার যেদিন ব্লগিং করছি। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলতে পারবে যে আমি তো ব্লগ একটা পোস্ট করেছিলাম ডিসেম্বরের এন্ডের দিকে, মানে মিড ডিসেম্বরে। এবার ব্যাপারটা হচ্ছে যে মিড ডিসেম্বরের দিকেই আই গেস। ব্যাপারটা যে ব্লগটা আমি শ্যুট করেছিলাম হচ্ছে লাস্ট ইয়ার এপ্রিল কি মেতে। হ্যাঁ, তো মানে ওই ব্লগটা শ্যুট করার টাইমে আমার ফোনটা ভেঙে যায়, মানে ভাত থেকে পুরো ভেঙে যায়। তো তারপরে ফোনটাকে টেম্পোরারি আমি ফিক্স করাই, তো যার কারণে আমার ফোন থেকে অনেক ফটোজ ভিডিওস ডিলিট হয়ে যায়। তো সেদিনকে আমি ফোনটা থেকে সাডেনলি আমি ভাবছিলাম, যখন আমি এই ফোনটাতে আবার শিফট করছিলাম সব কিছু ফাইলসগুলো ট্রান্সফার করছিলাম, তো দেখলাম গ্যালারিতে আমার ভিডিওটা আসে, তো আমি ওই জন্য ভিডিওটাকে পোস্ট করে দিই। তো তখন থেকে এখন অব্দি কোনো কিছু মানে রিসেন্ট কোনো আমি কিছু শ্যুট করিনি, ব্লগ ভিডিও কিছু না। তো আমি ভাবলাম আজকে অনেকদিন পর যে একটু ব্লগিং করা যাক। জানি না কি সারাদিনে আমি শেয়ার করতে পারবো না, কারণ অনেকদিন পর তো আমি আজকে ব্লগিং করছি ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং, গরমে তো কিচ্ছু হ্যাপেনিং নেই, আমার মুখে চারা মুখে এরকম মানে এরকম পুরো গোটা বেরিয়েছে গরমের জন্য। তো তাই ভাবলাম আজ একটু ব্লগটা করি, যাই করবো তাই শেয়ার করবো। হ্যাপেনিং তো কিছুই নেই, বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট। তো ইয়েস, এখন আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, প্রায় 8:30টার দিকে। এখন বাজতে যায় 10:30, 2 ঘন্টা ধরে আমি ল্যাদ খেয়ে গেছি। কী করবো, কোনো তো কাজ নেই, এখন প্রায় ল্যাদ খেয়ে গেছি। এখন উঠলাম, এখন এই বিছানাটাকে একটু তুলবো, দেন আমি ফ্রেশন আপ হবো। আমি ফ্রেশন আপ হইনি, আমি ফোন চালাচ্ছিলাম 2 ঘন্টা। তো সাডেনলি ভাবলাম যে একটু ব্লগিংটা করি আজকে। তো ইয়েস, এখন ফ্রেশন আপ হবো, দেন সারাদিন যা যা করবো তোমার সাথে আমি একদম ডেফিনেটলি সব শেয়ার করবো। বিছানা আমার কমপ্লিট, পুরো বিছানাটা ভালো করে একদম গুছিয়ে দিচ্ছি। এটা একটু এরকমভাবে হয়ে গেছে বিকজ আমি এটা রাখার কম্বলটা রাখার আমি জায়গা পাচ্ছিলাম না, তো আমি যতটুকু পেরেছি ভালোভাবে করে দিয়েছি। দেন তো মা এসে করবি। এবার যে আমি ফাটাতে ফ্রেশ হই, দেন ঘরের ওপরের রুমটা আমার একটু ক্লিন, মানে একটু ক্লিনিং করবো আজকে ইচ্ছে করছে। মানে বলে না, নেই কাজ তো খই ভাজ, ইটস মি। তো কোনো কাজ নেই, তো আমি কোনো কাজ না পেলে আমি আমার ঘরটাকে মানে প্রায় 2 দিন পর পরই পরিষ্কার করি, তাও জানি না কী করে একদম অগোছালো হয়ে যায় বা নোংরা হয়ে যায়। ঠিক আছে, ফ্রেশ হই, দেন দেখা যায়। নেমেই আমি দেখতে পাই আমার মাতাশ্রী। গুড মর্নিং। এই যে এই মা ঘুম থেকে উঠে দেখছি তুমি যে মুখের মধ্যে পান্টু ঢুকে বসে আছো, তুমি নাকি অসুস্থ? হ্যাঁ, কি মার খাবি না, তুমি নাকি অসুস্থ, তোমাকে নিয়ে এই 2 দিন পর পর ছাড়া যেতে হচ্ছে ডক্টরের কাছে, আর তুমি এরকমভাবে পান খাচ্ছ। সো মা এখানে আমার দাদুর ঘরের টেবিলটাকে এরকম একটু ক্লিন করে দিচ্ছে, যেটা আমার দাদু রোজ এক গাদা করে বই পড়ে নষ্ট করে দেয়, আমার মা এটাকে এখন ক্লিন করছে। যাই হোক, কী গো, কি জিজ্ঞেস করছি তো, তুমি পান খাচ্ছ কেন এই সকালবেলা? সকাল না, তারপরে কটা বাজে? 11:30 বাজে স্টিল। আমি উঠেছি জানো কখন? কি না, মোটেও না, একদম এরকম বলবে না। আমি উঠেছি 8:30টার সময়, উঠে আমি ফোন চালাচ্ছিলাম তখন। তারপর আমার ইচ্ছে হলো আজ একটু ব্লগিং করা। কেমন লাগে, আমি এত বছর 1 বছর পর প্রায় ব্লগিং করছি। শোনো না, একটা জিনিস কিনে দাও না। না না, বেশি দামি না, একটা জিনিস কিনে দাও না প্লিজ 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 মম, প্লিজ প্লিজ দাও না। মন ধূপকাঠির দেশ শোনে বলে কোনো লাভ নেই। হ্যাঁ প্লিজ, বেশি দামি না। আরে আমার ছিল জিনিসটা, এখন আমার ভেঙে গেছে, ওই জন্য চাইছি, প্লিজ। ওফ, যাই হোক, আমি একটু মাকে কনভিন্স করি, দেন বলছি কি চাই আমার। হ্যাঁ, মাকে তো আমি এখন কোনোভাবেই কনভিন্স করাতে পারলাম না। মা বললো যে আগে ফ্রেশন আপ হয়ে, কারণ মাও কাজ করছিল আর মার শরীরটা একটু খারাপ। তো ওই আস্তে আস্তে একটু একটু করে কাজ করছে, আমি পুরো ডিস্টার্ব করতে চাইছিলাম না। আর এখন তো শরীর খারাপ, আমি চাইছিলাম খুব চিৎকার করুক। আবার বেশি শরীর খারাপ হয়ে গেলে তখন আমাকে পাপা খুব বকবে, আর পাপা নট আমি সবাই আমাকেই বলবো যে আমার যেন শরীর খারাপ হয়ে যেতে আমি চাইছি না। আর গাইজ, আমার ফোনটা আমি আজকে ফার্স্ট টাইম এরকম ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো ওই জন্য আমার ফোনটা একবার এরকম একবার এরকম একবার এরকম এরকম অনেক অ্যাঙ্গেলই চলে যাচ্ছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আজকে ব্রেকফাস্টে আফটার, মানে আমি ফ্রেশ হবার আফটার ফ্রেশ আমার মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দেখি
এখানে 6টা বিস্কিট, তাও কি সুন্দর সাজিয়ে দিয়েছে। এইটা আমার ফেভারিট একটা প্লেটে দিয়েছে। আর এখানে আমি অ্যাজ ইউজুয়াল লাল চা, লিকার চা। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, কারণ আমি গরমে খুব একটা মানে ব্রেকফাস্ট করলে লাঞ্চ করতে পারি না, আবার হেভি লাঞ্চ করলে আমি আবার ডিনারই করতে পারি না, এরকম একটা গরমে আমার একটা মেনিয়া আছে, বাতিক বলতে পারো। তো ওই জন্য আমি এটাই, আর ম্যাক্সিমাম আমি ব্রেকফাস্টেই হালকা পাতলা খাই। খুব রেয়ার দিন হয় যে আমি কিছু খাই, খুব রেয়ার। আদারওয়াইজ ব্রেকফাস্ট আমার এই চা বিস্কিট, কিছু কিছু দিন তো আমার ব্রেকফাস্ট মানে জল খেয়েই কাটিয়ে দিই আমি, এরকম ডিরেক্ট লাঞ্চ করি, যেটা খারাপ। আই নো দ্যাট আমি মাঝে মাঝে আমার শরীরটা খুব খারাপ হয়, দুর্বল হয়ে পড়ি, বাট স্টিল আমার ইচ্ছা করে না। তো চলো আর বেশি বকবক না করে এবার চাটাই খাই। সকালবেলা চা ইজ মাস্ট, মানে চাটা হলে ভালো হয় আর কি। আর বকবক না করে যাই, চাটা খাই, দেন যাবো ওপরে। জাস্ট বাড়িতে ঢুকলাম, ভাবলাম আমি কোথায় গেছিলাম, সাডেনলি আমাকে দোকান যেতে হয় কিছু কাজে। আর আমার একদম মনে ছিল না আমি যে ব্লগিং করছি, আমি ভাবছিলাম নর্মাল দিনের মতনই আমি হয়তো আজকে আছি, বাট আমার একদম খেয়াল ছিল না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি গেছিলাম ওই 10-15 মিনিটের জন্য একটা খুব সাডেন কাজে, তো আমার একদমই মানে আউট অফ মাইন্ড হয়ে গেছে ব্যাপারটা। এখন আমি বাড়ি ঢোকার পরে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো আমি তো ব্লগিং করছিলাম, তো আমি আর ওইটুকু কিছু শেয়ার করতে পারিনি। এখন বাজে হচ্ছে 12:15 মতো। তো আমি এখন একটু বসি, যেহেতু বাইরে খুব রোদ, আমি ছাতাও নিইনি, কিচ্ছু না, আমি মুখে কিছু র্যাপ আপও করিনি, না সানগ্লাস পরেছি, না আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, কিচ্ছু না, তো সেই ড্রেসটা বলিয়ে আমি চলে গেছি। আমি এখন একটু বসবো, দেন আমি যাবো। আমি বলছি সকাল থেকে ওপরে রুমটার আর মানে কী আছে, হ্যাঁ রুমটার ওপরে আমার রুমে যে বেডটা ওটা একটু ক্লিন করতে হবে। তো বিকজ আমাদের বাড়িতে কালকে রাতে কিছু গেস্ট আসবে, মানে আমাদের কোম্পানির কিছু আঙ্কেলরা আসবে কালকে, এখানে থাকবে। যেহেতু পরশু দিন আমাদের দোকানে একটা প্রোগ্রাম মতো আছে, ওই কারণেই আরও। যেহেতু মাই প্রতি বছর করে, যেহেতু মায়ের বছর একটু অসুস্থ বলে মাকে আমি করতে দিচ্ছি না এই গরমে কিছু, আর কালকে আমি টাইম পাবো না, এই জন্য আমি আজকে চাইছি যতটা কাজ কমপ্লিট করে রাখা যায়। তো এসে আমি এখন একটু বসি, যেহেতু রুমে ফ্যানগুলো চলছে, তো মানে কথাটা খুব কেটে কেটে যাচ্ছে, সেই জন্য আমি একটু বাইরে হলে এসে ভিডিওটা বানাই। প্লিজ এখন একটু রেস্ট নিই, দেন আমি কাজগুলো আবার করবো। এতক্ষণ ধরে আমি বসেইছিলাম, বসে মার সাথে একটু গল্প করছিলাম, আর মা আমাকে ফ্রিজ থেকে এনে দিল ওই 1 বোতল জল। এটা পরে দেখাচ্ছি। না এখন চকলেট খাবো না, এখন খাবো না চকলেট প্লিজ। আর এনে দিয়েছে হচ্ছে ফ্রিজ থেকে একটা এই জিনিস, পেপসি। হ্যাঁ জানি এটা ছোটোবেলায় খেতে দিত না আমাদের মা বাবারা, বিকজ এটা নাকি তখন অনেক রিউমার শুনতাম, এটা ভালো জল দিয়ে বানায় না, এটা মানে একদম লো কোয়ালিটির জল। আবার এমনও বলতো যে এগুলোরই যেগুলো ওই ব্ল্যাক কালারের হয় ওগুলো নাকি ড্রেনের জল দিয়ে বানানো হয়, এরকমও শুনতাম, যদি না খাই। তো বাট এইটার ফ্লেভার ফর মি কেউ কোনো যতই বড় কোম্পানির আইসক্রিম হোক না কেন কোনোদিন বিট করতে পারবে না। এটা ইনফ্যাক্ট জলটা ওই একটা এরকমই আছে, ওইটা আই থিঙ্ক দুধ দিয়ে হয়, দুধের মধ্যে ফ্লেভার মিশে, ওটা আমার একদম ভালো লাগে না। এইটা জল দিয়ে এটা যেটা বানায়, এটা পার্সোনালি আমার খুব খুব পছন্দের। তো এটা আমি কালকেই এনেছিলাম, আর এটা আজকে লাস্ট পিস আমার ফ্রিজে পড়েছিল। আমার এরকম না কম দামি দামি আইসক্রিমগুলোই ভালো লাগে, আমার বেশি এক্সপেন্সিভ মানে যেমন ম্যাগনাম হলো বা ওগুলো, আমার ম্যাগনাম তো আমার একদম ভালো লাগে না, জানি না কেন। আমি কোনো হ্যাঁ মানে ওই ঠিক আছে একবার দুবার ঠিক আছে, বাট এইটা আমার এনি টাইম, এইটা বয় যেটা হয় না অরেঞ্জ টেক, ওটা আমার ফ্রিজে আছে। তো এগুলো যেটা ছোটোবেলার নস্টালজিক খাবার দাবার, তো এখন আমি এটা খাই। আর মা জল এনে দিল, কারণ আমি একদম জল খাচ্ছি না গরমে, একদম না, মানে যেই হারে জল খাওয়া উচিত এই গরমে আমি একদম খাচ্ছি না। তো এই এখন এটা খাই। কটা বাজে দেখতে দেখতে বেজে গেল 12:40। আমি এখনও বসে আছি, এখনও আমি কাজ করতে যেতে পারিনি উপরে, খালি সকাল থেকে বলছি ওপরটা করবো করবো, করতে পারিনি। আজকে করতে তো আমাকে হবেই। তো হ্যাঁ যাই, এটা খেয়ে এবার একদম ফুললি প্রিপেয়ার মাইন্ডসেট, এটা খেয়ে ওপরে যাবো। ওপরে রুমে চলে এসেছি, হয়তো একটু আওয়াজ হতে পারে বিকজ বাইরে কাজ হচ্ছে, বাসায় কাজ হচ্ছে। তো হ্যাঁ এবার আমি যে সকাল থেকে বলছি কাজ আছে আমার ওপরের রুমে, কাজ আছে, কী কাজ আছে সেটা তোমাদেরকে আমি একটু দেখাই। এইটা হচ্ছে তোষক, যেটা 2 দিন আগে বানানো হয়েছে, এই জন্য এটা একটু ফোলা ফোলা এরকম লাগছে, এটাই একদম ইউজ করা হয়নি,
এই জন্য কোনো চাদর ফাদর কিছু পাতা হয়নি। একটা চাদর ছিল পুরোনোটা, যেটা পুরোনো তোষকটা, যেটা চাদরটা পাতা ছিল, ওই চাদরটা ধুতে দেওয়া হয়েছে, তোর আর পাতা হয়নি। ওটা এখন রেখে নতুন কিছু একটা পাতবো। ওটা মাও পাততে পারবে, আমিও, মা যদি এখন দেয় তো আমি পেতে দেবো এখনই, আদারওয়াইজ পরে, ওটা পরে দেখা যাবে। যেইটা কাজ সকাল থেকে আমি যে বলে আছি সকালে কাজ আছে কাজ আছে, কাজ বলতে আছে হচ্ছে এই রেগুলার ইউজের যে জামাগুলো আছে এই কটা আমাকে ভাঁজ করে জায়গা মতো তুলতে হবে। আর দেখাচ্ছি ওয়েট, এই যে আমার যে ড্রেসিং টেবিলের এরিয়াটা, এটা একটু আমি ক্লিন করব। এটা করলেও আমি জানি না কেন এরকম নোংরা হয়ে যায়। হ্যাঁ, ইউজ করলে তো মেসড আপ হবেই, বাট স্টিল এরকম সবসময় ধুলো পড়ে যায়, সব সময় এরকম ধুলো পড়ে যায়। বাট এই রুমটা রোজ ক্লিনিং হয়, ডাস্টিং হয়, রোজই হয়, এটা আমি তো ইয়েস। আর এই রোজটা 2 দিন আগে আমাকে সোনো দিয়েছিল, আমি জল ফল চেঞ্জ করিনি বলে এটা এরকম হয়ে গেছে। যাই হোক, তো এইটা আমি একটু ক্লিন করব, আর জামাগুলো ক্লিন মানে ফোল্ড করে করে জায়গায় তুলে দেব, তো তাহলেই আমার হয়ে যাবে। আর তাহলে এর বাদে আমার কোনো কাজ নেই। দেখতে দেখতে একটা বাজতে যায়, এটা করতে যে আমার কতক্ষণ লাগবে আমি জানি না, কারণ একটু আস্তে ধীরে রয়ে সয়ে দুটো জামা ফোল্ড করলে একটু আবার ফোন চালাবো, আবার একটু এটা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে আবার রিলস ঘাটবো, এইটাই আমার চলতে থাকে। তো এইটুকানি কাজ করতে হয়তো দেখা গেল আমার 1 ঘন্টার উপরে চলে যায়, কিন্তু আমি এত টাইম ওয়েস্ট করবো না যে ফাটাফাট করে করবো, করে স্নান করবো, 1টা বাজে। আর গরমে না যত তাড়াতাড়ি স্নান করা যায় অতই বেটার। আর আমি না যেহেতু ওই ফ্যান চালিয়ে ব্লগগুলো করছি না বলে আমার মুখটা এরকম বাজে লাগছে, এরকম ঘেমে ঘেমে যাচ্ছে। আচ্ছা, তো আমি এরকম অনেকদিন পর প্রথমত ব্লগ করছে, যেহেতু আমি এইরকম ব্যাক ক্যামেরায় করছি বলে আমার হাতটা একটু ব্যথা করছে। এনিওয়েজ, তো ইয়েস, আর বক বক করবো না, আগে রুমটা ক্লিন করি, দেন স্নান করবো। তো স্নান টান করে এসে দেখি আমার দুটো স্টুডেন্ট, পিচ্ছি পিচ্ছি দুটো স্টুডেন্ট পড়তে চলে এসছে। আর এ তো এখানে ইরেজার দিয়ে মুছতে মুছতে খাতাই ছিঁড়ে ফেলে। আর এখানেও পড়ছে, আজকে থেকে ওদের নতুন সেশনের পড়াশোনাটা শুরু হলো আর কি। আমরা দেখলি আমি পড়াচ্ছিলাম, তো আমি ঘরে মানে ঘরটা গোছাতে গোছাতে দিকে ওরা পড়তে চলে এসে, তো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে ওদেরকে তখন পড়াচ্ছিলাম। এই জাস্ট পড়ে গেল, তো আজকে থেকে ওরা আবার নতুন ক্লাসের জন্য পড়া স্টার্ট করলো ফাইনালের পরে। মানে ফাইনালের পরে আমি হয়তো কদিন, বেশি না, খুব রেয়ার হলে ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 8 দিন পড়িয়েছিলাম। তারপরে আমার একটু প্রবলেম ছিল, ওদেরও একটু পুজো পাঠ সব ছিল, ওই জন্য পড়ায়নি। আজকে থেকে আবার কন্টিনিউ পড়ানো স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে 3:30 মতো, বা 3:20, হ্যাঁ 3:20, তো এই আর কি প্রায় 3:30 বাজতে যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি না আজকে, ওপরে রুমটা ক্লিন করে মনে হচ্ছিলো একটুখানি, কিন্তু অনেক অল্প অল্প করে করতে করতে অনেকটাই হয়ে গেছে। আমি মারাত্মক টায়ার্ড, আর পুরো আমার এই ব্যাক পোর্শনটা পুরো পেন হচ্ছে, পুরো এই কাঁধ থেকে নিয়ে একদম শোল্ডার পুরো আমার খুব বাজেভাবে পেন হচ্ছে। তখন আমি লাঞ্চ করবো না, রেস্ট করবো, আমি লাঞ্চ করে উঠে করবো। তো এখন যাই রেস্ট করি, দেখি সারাদিনটা আর কি করা যায়। এই করেই তো আর্ধেক দিন কাটিয়ে দিলাম, আর্ধেকটা বাকি দিনটা কী করে কাটানো যায়, কী কী রয়েছে তার শেয়ার করা যায়। ইভিনিং, এখন বাজে 5:15 কি 5:20 মতো বাজে। আমি সবাই বললো রেডি হয়ে যাবো, তো যাওয়া মানে বেরোবো আবার চলে আসবো, মানে একটা গাড়ি আছে, দেখাচ্ছি কোথায় যাচ্ছি। সো ইয়েস, তো আমরা অনেক দিন ধরেই বলছিলাম আমাকে নিয়ে যাস নিয়ে যাস, যাওয়া হচ্ছিল না আমারও। আর আজকে যেহেতু আমি অনেক কাজ করে ফেলেছি, ওই জন্য ভাবলাম যে না একটু যাই, বেরোই। এমনি তো রোজই বেরোই, যাতে কোনো নর্মাল কিছু নেই, বাট এখানে যাওয়ার জন্য আমি অনেকদিন ধরে ওকে বলছিলাম একটু নিয়ে চল তো বল ঠিক আছে চল আজকে চল। কেননা বাইকে হয় না, মানে যেখানে যাচ্ছি ফেরার টাইমে বাইকে ওখান থেকে হয় না, কারণ অনেক ব্যাগ থাকে, কিট থাকে, মানে যাচ্ছি ক্রিকেট ক্লাস থেকে আনতে, তো হয় না। তো আজ স্কুটি আছে, তো বলে ঠিক আছে চল। আর আজ আমিও ল্যাদ খেতে যে দুপুরে ঘুমাইনি, আমি রোজই ঘুমাই, মানে ম্যাক্সিমাম ডেজ ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে আমার ঠিক ঘুম আসেনি না কেন, টায়ার্ড ছিলাম, ভাবলাম ঘুম হবে, বাট ঘুম আসেনি। যাক, একদিক থেকে ভালো, হয়তো রাত্রে তাড়াতাড়ি ঘুমটা হয়ে যাবে। তো ওই জন্য চলো এখন যাই, রেডি হই, কারণ 5:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। আর এখন এখানে বাজে 5:20 মতো, রেডি হয়ে যেতেও টাইম লাগবে, তারপর ফটাকসে আগে রেডিটা হয়ে যায়। আর এটা হচ্ছে আমার আউটফিট। লেট অনেকটা ফোন করছি, তাড়াতাড়ি আয় না ছুটি হয়ে যাবে, তার আগে এখন ফটাকসে যাই, দেন আমি আবার ব্লগটা করি। খুব ঝাড় খাবো অবস্থা। আমাকে ডাকলো আর নিজে এখন অবধি আসতে পারিনি, ফোন করেছি বলে না হচ্ছে, দেখি কখন নাবে স্যার, আমার কোনো দোষ নেই।
এটা হচ্ছে অমৃতের ক্রিকেট কোচিং ক্লাস, যেখানে ও আফটার স্কুল প্রতিদিনই যায়। তো এখানে ওর হয়ে গেছিলো, তো আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে দেখো স্যার পুরো ছুটি হওয়ার আনন্দে একদম হাসতে হাসতে আসছে, আর আমাকে দেখে বেশি খুশি। আর আসার পথে বলো খিদে পেয়েছে, তো এখান থেকে সোনুকে চপ কিনে দিচ্ছিল। আর আমি আরও অ্যাজ ইউজুয়াল ভাট বকছিলাম। এখানেও বলছিল টি শার্টে প্রিন্ট করাবে ওর নাম, কারণ অনেক বড় প্লেয়ার হয়ে গেছে 2 দিন শিখেই। আর এখানেও দেখাচ্ছিল যে ওর স্কুটিতে বসলো একদম নিচে অবধি পা পায়। তো এই আমি আর একটু রাস্তার মধ্যে ভাট বসলাম, দেখো আবার আমাকে একই দিন ইনসিস্ট করছে। আমার আর ওর কোনো টপিক লাগে না ভাট বকার, আমরা এমনিই বকি। জাস্ট বাড়ি আসলাম, জাস্ট মানে এসে আমি বসেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 6:30। তারপরে আমি আর কোনো ক্লিপিংস নিইনি, বিকজ ভুলে গেছিলাম। খুবই এটা ফানি আমি জানি, বাট কী করবো, মানে একটা অনেক দিন পর যেহেতু আজ আমি আবার ব্লগটা করছি, এই জন্য আমার কিছু মাথায় ছিল না যে আমাকে ব্লগটা বানাতে হবে বা কিছু। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো এখন দেখি আর কি সারাদিন করতে পারি। কিছু একটু তো বেরোবো, আবার একটু পরে বেরোবো, এমন না যে বেরোবো না। ঘরে তো আমি একদম থাকতে ভালোবাসি না। বেরোবো, দেন দেখি কোথায় যায় না, যে কোথায় যেমন এমনি নর্মালি ঘুরি ওরকম ঘুরবো। সো হ্যাঁ, এখন একটু ফোনটা চার্জে, সকাল থেকে এত মানে পুরো হচপচ সব চলছে না, যে আমার একদম ফোনটা চার্জে দেওয়ার কথাই মাথায় ছিল না। এখন ফোনটা একটু চার্জ দেবো। আর মা এখানে ঘুমোচ্ছে, ওষুধগুলো চলছে বলে খুব উইক, তো ওই জন্য এখন ঘুমোচ্ছে। মাকেও এখন ডাকবো, কারণ এখন যদি খুব বেশি ঘুমায় তাহলে রাতে আবার ঘুম হবে না, তো সকালে উঠতে প্রবলেম। তো মাকেও এখন ডাকবো আস্তে ধীরে। আমি ফোনটা চার্জ করব, দেখি আর কি হয় সারাটা মানে বাকিটা দিন। ওই তারপরে আবার আমি এখন ব্লগটা স্টার্ট করছি। এখন মাকে নিয়ে বেরিয়েছি, এই পাড়ার একটা ব্লাউজের দোকানে যাচ্ছি। মারও ব্লাউজ বানানোর আছে, মারও একটা ব্লাউজ বানানোর আছে, আমার একটা ড্রেস অল্টার করানোর আছে। তো টুকটুক করে মাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। সকালে তো একদমই বেরোতে দিচ্ছি না, আর যখনই বেরোচ্ছে আমি বেরোচ্ছি সঙ্গে। বেরোচ্ছি কি অনেকদিন পর বেরোলো, এই মা আমি বলছি যখনই বেরোচ্ছে, সরি আমি মানে অনেকদিন পরই বেরোলো। তো যাই কি এখন এটা বানাতে দিয়ে আসি। কেমন লাগছে বেরিয়ে? ভালো লাগছে। মজা আসছে? খাওয়াও ফুচকা। মাকে নিয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম, খুব আস্তে আস্তে হাঁটাতে নিয়ে গেছি, হাঁটাতে নিয়ে এসেছি। আর খুব গরম বাইরে, আমার নিজেরই ভালো লাগছে না। এখন বাজে 9:30। সো হ্যাঁ, এখন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগে খুব বেশি কিছুটা আমি দেখাতে পারিনি, মানে দেখাতে পারিনি মানে কি, অ্যাকচুয়ালি অনেকদিন পর আমি যেহেতু ভিডিওটা আবার করছি, তো আমার মানে ভুলে যাচ্ছি আর কি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিই, করতে আবার আগের ফ্লোতে আমি চলে আসবো। সো ইয়েস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, অ্যান্ড আই প্রমিস দ্যাট। টাটা, গুড নাইট।